ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? শুভ সকাল। দেশের মধ্যে যা হচ্ছে, যদিও কথা বলতে যাই, কথা বলার শেষ নাই। যে আজকে কয়েকদিন ধরে দেখতেছে আওয়ামী লীগ নিষিদ্ধর দাবিতে বিভিন্ন জায়গায় জায়গায় মিটিং মিছিল, দাঙ্গা হাঙ্গামা, নানান কিছু। তো যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই। তারা বৈধ কিনা, একটা অবৈধ সরকারের সিগনেচার কি কখনো গ্রহণযোগ্য হয়? অবশ্যই না। তা আসলে আমরা কোন দেশে বাস করি? যারা আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দিচ্ছে তারা বৈধ কিনা? তারাই তো অবৈধ। বিনা ভোটে ক্ষমতায় বসে দেশের যে অবস্থা করছে, তো তারা আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করে কিভাবে? বলা যায় মুখ দিয়া যে বাংলাদেশটা আমার। যদি মানুষ খুঁজতে আসে আইসে দেখবে আমার ঘুমানোর জায়গাটা নাই, তাহলে আমি মুগ্ধা বললে কী লাভ দিবে যে আমার বাংলাদেশটা? তো মুগ্ধা বলা যায় সব কিছুই। এটা বিশ্বের আইনে বা কোনো আন্তর্জাতিক মহলে এটা গ্রহণযোগ্য হবে যে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করবে? তো সেই সরকারই তো বৈধ না, একজন সরকার না, জোর কইরা ক্ষমতা দখল কইরা বসা একজন মানুষ। তো সে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কি নিষিদ্ধ হবে? অবশ্যই না। আসলে চাই না দেশের মধ্যে কথা বলার জন্য। এই দেশের মধ্যে পরিচিত দুইটা দল, এক হলো আওয়ামী লীগ আর এক হলো বিএনপি। এই দুই দলের স্বীকৃতি মুছতে হলেও গোটা বিশ্বের আন্তর্জাতিক মহলে বৈঠক কইরা তাও মুছা যায় কিনা, এটা গুণীজ্ঞানীরা বিশ্বের মহলে ভাবনায় নিবে। আর একজন অবৈধ সরকার ক্ষমতায় বসছে, সরকার পরিচয়ও না, দেশের জনগণ মানেও না, তাহলে সে কলম ধরলেই কি এটা গ্রহণযোগ্য হবে? এই আবাল মার্কা মানুষেরা যে এইগুলা নিয়ে যে কয়দিন পরে পরে দাঙ্গা হাঙ্গামা রক্তপাত শুরু করে দেশের মধ্যে, আজকে দেশের মধ্যে আইন থুইয়া যে এই কার্যকলাপ শুরু করে দিছে, তাহলে দেশটা কোথায় গিয়ে পৌঁছবে? আরেকদিকে দেখা যাচ্ছে যুদ্ধ লাগছে পাকিস্তানের সাথে, আর ভারত সৌদি আরবের কলমার পতাকার উপরে পারিকা হাইটা অবমাননা করে যাচ্ছে। এই কি হচ্ছে? আসল বিষয় কি? তাদেরকেও তো ঘৃণা করতে ইচ্ছা করে। ভারতবর্ষে আসলে কি শুরু করে দিল? ঝগড়া লাগছে, যুদ্ধ লাগছে পাকিস্তানের সাথে, তোর বাবাদের সাথে মোকাবেলা কর সাহস থাকলে। কিন্তু সৌদি আরবের রাসূলের কলেমার পতাকা পায়ের নিচে রাখিয়া তোর অবমাননা করবে, এটা তো কেউ মেনে নেবে না। তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তো ভালো থাকবেন সকলে। সকালবেলার কথা বাড়াতে চাই না। শয়তানের আড্ডা শুরু হয়েছে দেশের মধ্যে, দেশ বিদেশে সব জায়গাতেই চলছে। নিন্দনীয়, ভালো লাগে না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।